আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কিন্তু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর প্রচণ্ড বৃষ্টির সময় কিছু মন চাক আর না চাক খিচুড়ি কিন্তু খেতে মন চায়ই চায়। আর ঝটপট আপনারা চাইলেও 5 কেজি থেকে 10 কেজি 20 কেজি খিচুড়ি এই রেসিপিতে রান্না করে নেবেন অনায়াসে। আমি আজকে রান্না করব 5 কেজি চালের খিচুড়ি, কিন্তু আমি একটা পাতিলে রান্না করব না। আমি আজকে রান্না করব 2টা পাতিলে। তো আমি প্রথমে এখানে নিয়েছি 2 কেজি চাল আর নিয়েছি আমি 1 কেজি ডাল। তো এই যে দেখুন আমি এখানে নিয়েছি 2 রকমের ডাল দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আরও 2 রকম ডাল মিক্সড করলে কিন্তু আরও টেস্টটা বেশি হবে। তো এখানে আমি নিয়েছি বুটের ডাল এবং মসুর ডাল। বুটের ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মসুর ডাল নিয়েছি আমি হাফ কেজি। আর দিয়েছি কিউব করে কেটে আমি আলু। তো এবার সবগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে আমি রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে আমি এই যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। তেলটা একটু আসলে খিচুড়ির পরিমাণের ওপর ডিপেন্ড করে কতটুকু মশলা দেবেন। তো খিচুড়ি যেহেতু অনেকগুলো করব, এই জন্য আমার মশলার পরিমাণটা একটু বেশি। তো এই যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা তেলের মধ্যে একটু সামান্য ভেজে নিলাম। নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা। আর এই মূল রান্নাটা যেহেতু কাঁচামরিচ দিয়ে হবে, এই জন্য এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু সামান্য বেশি, হাফ কাপ কাঁচামরিচ আমি এখানে ইউজ করছি। প্রথমে একটু দিলাম, পরে আমি আবারও একটু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে পেঁয়াজ এবং কাঁচা মরিচটা আমি সুন্দর করে হালকা ভেজে নেব। এইদিকে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখুন আমি চাল ডালের ওপরে দিয়ে দিচ্ছি 3-4 চামচ দিয়েছি আদা রসুন বাটা। লবণ দিতে হবে পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া মিলে 2 চা চামচ। হলুদের গুঁড়াও দিয়ে দেব 1.5 চা চামচ। আর এদিকে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এরকম একটু ভেজে ভেজে নিতে হবে, পুরা একদমই ব্রাউন কালার করা যাবে না, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিতে হবে। এই যে আমি আবারও একটু কাঁচামরিচ ইউজ করছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়। তবে আপনারা যদি চাইলে এখানে গুঁড়া মরিচও ইউজ করতে পারবেন। তবে কাঁচামরিচে খিচুড়ি অনেক সুন্দর হয়, এই খিচুড়িটা বিশেষ করে। তো এই যে আমি আবারও একটু সুন্দর করে নেড়ে নিলাম কাঁচামরিচটা। এবারে আমি মশলা এবং চাল ডালটা আমি ঢেলে দেব। এই সিম্পল করে খিচুড়ি রান্না করালেও এত যে টেস্ট হয়, এটা কিন্তু অনেক সময় কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি ঝটপট চালে ডালে যে খিচুড়ি রান্না করে, এই খিচুড়ি রান্নাই কিন্তু করে আর এতটা সহজে কিন্তু রান্না করে। তো এই যে আমি এখন চাল ডাল মশলা সব কিছু ঢেলে দিলাম আমি তেলের মধ্যে দিয়ে। এখন এটা আমি একটু কষিয়ে নেব। এটা ভুনতে হবে, ভুনতে ভুনতে যখন আপনার চামচ থেকে চালগুলো পড়ে যাবে এবং সুন্দর চামচটা বা খুন্তিটা সুন্দর একটাও চাল লেগে থাকবে না, তখন কিন্তু বুঝবেন যে আবার চালগুলো একটা একটা হয়ে যাবে। তখন কিন্তু বুঝবেন যে আপনার চালগুলো ভুনা হয়ে গেছে। তো এই যে সুন্দর করে আমি এটা ভুনে নিলাম। এবার আমি পানি দিয়ে দেব। তো যেহেতু আমি এখানে 2 কেজি চাল নিয়েছি, 2 কেজি চালে এখানে 8 দুগুণে 16, এখানে 16 মগ পানি দিয়েছি আমি। আর যেহেতু ডাল আছে আমার 2 রকমের, তো এক্সট্রা আরও 2 মগ পানি দিয়েছি। দিয়ে এই যে আমি সুন্দর করে এখন এটা মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু আমি ঝরঝরা খিচুড়ি রান্না করছি। দিয়ে যে এখন শুধু মিক্সড করে নিব, নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি এই একটা হাঁড়িতেই সবগুলো রান্না আমার হচ্ছিল না, এই জন্য আমি 2 কেজি 2 কেজি করে আলাদা জায়গা করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু বড় একটা পাতিলে একসঙ্গেও রান্না করে নিতে পারবেন। তো এই পাতিলেও ঠিক একই প্রসেসিংয়ে আমি এখন রান্না করে নেব।
এই খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল, অসম্ভব মজার। আমি যাদের জন্য রান্না করেছিলাম তারা সবাই খেয়েছে এবং সবাই অনেক 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 বেশি পছন্দ করেছে। কারণ কোনো মাংস নেই, খুব যে একটা বেশি মশলা দিয়ে রান্না করা হয়েছে তাও না। তবে বর্ষা মৌসুমে এইরকম ঝরঝরা খিচুড়ি কিন্তু অসম্ভব ভালো লাগে, মানে কোনো ঝামেলা ছাড়াই। আর সঙ্গে যদি আপনারা ডিম বা ভর্তা মাংস ভুনের সাথে নেন তাহলে তো ভাত, বিরিয়ানি, পোলাও সব কিছুকে ছেড়ে এটাই কিন্তু খেতে মন যাবে। তো এই যে আমার কিন্তু খিচুড়ি অলরেডি হয়ে এসেছে। আমার ওই পাশের খিচুড়িটা আমি একদম দমে দিয়ে দিয়েছি হালকা আঁচে, আর এটা এই যে আমার এইটাও কিন্তু হয়ে এসেছে। তো এই যে ছিল আমার আজকের ঝটপট খিচুড়ির রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগছে। আপনারা অবশ্যই এই রকমভাবে এত সহজভাবে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের খিচুড়িও হবে 100% সুন্দর এবং অনেক অনেক টেস্টি। মানে এতটা টেস্টি হয় এই খিচুড়িটা। আমি যখন এই খিচুড়িটা রান্না করেছিলাম প্রথম প্রথম এত সহজে, তখন কিন্তু খুবই 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 মজার লেগেছিল আর মনে হয়েছিল মাংস ছাড়া খিচুড়িও এতটা সুন্দর হয়। তো যাই হোক, এই বর্ষা মৌসুমে আপনারা ঘরে ঘরে তৈরি করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর এই যে দেখুন আমার খিচুড়ির ফাইনাল লুক। যাই হোক, ভুল করে আমি ডান পাশের খিচুড়িতে মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছিলাম, এজন্য এটা একটু হালকা লাল হয়েছে। আর ওই পাশে একটা সুন্দর একটা কাঁচা হলুদ কালার চলে এসেছে। আমার এই ছিল আজকের খিচুড়ির রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।